যে শস্য দাঁড়ানো কোনো পাকা শস্যের ওপর মাঠে ছিপছিপে জলে অথবা কাদাযুক্ত জমিতে অথবা উপযুক্ত রসে বিনা চাষে ফসলের বীজ ছিটিয়ে বোনা হয় এবং যে শস্য শুধুমাত্র ওই মাটির রসেই বৃদ্ধিপ্রাপ্ত হয় এবং ফলন দেয় সেই শস্যকে বলা হয় পায়রা ফসল। খেসারি হলো ধানের ক্ষেতের পায়রা ফসল। পাকা ধানের ক্ষেতে মাটির ওপর সমানভাবে বীজ ছড়িয়ে দিতে হবে। নভেম্বর মাসের প্রথম সপ্তাহে 6 ইঞ্চি উঁচুতে পাকা ধান কেটে নিতে হবে। মাটিতে পায়ের চাপে বীজ মাটিতে পুঁতে যাবে এবং অঙ্কুরোদ্গম হয়ে যাবে। আমাদের দেশে বিভিন্ন ধরনের ডাল জাতীয় ফসলের চাষ হয়। এর মধ্যে খেসারি কলাই ডাল অন্যতম। অনেকেই খেসারি কলাইয়ের শাক সংগ্রহ করেছেন খাওয়ার জন্য। বাজারে এর চাহিদা থাকায় দিন দিন কৃষকরা খেসারি কলাই চাষে উদ্বুদ্ধ হয়েছে। এটি মূলত শীতকালীন ফসল। খেসারি ফসল 10 থেকে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ভালো ফলন দেয়। সুনিষ্কাশিত দোআঁশ ও এঁটেল দোআঁশ মাটি খেসারি চাষের জন্য বেশি উপযুক্ত। খেসারি প্রধানত বোনা হয় আমন ধান কাটার আগে পায়রা ফসল হিসাবে চাষ করা হয়ে থাকে। সেজন্য জমি চাষের তেমন প্রয়োজন হয় না। একক ফসল হিসাবে চাষের ক্ষেত্রে 3 থেকে 4টি চাষ ও মই দিতে হবে। পায়রা ফসলের ক্ষেত্রে আমন ধানের পরিপক্কতাকাল এবং জমির রসের পরিমাণের ওপর খেসারির বীজ বপনের সময় নির্ভর করে। এক্ষেত্রে কার্তিক মাস থেকে মধ্য অগ্রহায়ণ অর্থাৎ মধ্য অক্টোবর থেকে নভেম্বর পর্যন্ত বীজ বপন করতে হবে। একক ফসলের জন্য মধ্য কার্তিক থেকে মধ্য অগ্রহায়ণ অর্থাৎ নভেম্বর মাসে বীজ বপন করতে হবে। খেসারির পায়রা ফসলের ক্ষেত্রে সারের প্রয়োজন হয় না, কিন্তু খেসারির বীজ বপনের সময় বিঘা প্রতি 6 কেজি ইউরিয়া, 10 কেজি টিএসপি এবং 5 কেজি পটাশ সার জমিতে ছিটিয়ে দিলে ভালো ফলন নিশ্চিত হয়। সার ও বীজ ছেটানোর সময় খেয়াল রাখতে হবে ধান গাছ যেন জমিতে দাঁড়ানো অবস্থায় থাকে। শুয়ে পড়া ধান গাছের জমিতে পায়রা খেসারি চাষাবাদ প্রযুক্তি ব্যবহার করা যাবে না। গাছ ভিজা থাকা অবস্থায়ও সার ছিটানো ঠিক হবে না। খেসারি ফলন আগাছায় ফলন বাড়ে, কারণ আগাছায় ভর করে গাছ ওঠে। আগাছার উপদ্রব বেশি হয় কারণ বেশি বিনা চাষে ফসল বোনা হয় বলে। আগাছা ফসলের জল, বাতাস, আলো ইত্যাদির সাথে প্রতিদ্বন্দ্বিতা করে। ধান কাটার সময় জমিতে অন্তত 6 থেকে 8 ইঞ্চি নাড়া থাকে, সেই ব্যবস্থা কৃষকদের করতে হবে। জমিতে বড় বড় নাড়া থাকলে খেসারি গাছ ভালোভাবে ওপরের দিকে উঠতে পারবে। ওপরের দিকে উঠতে পারার কারণে গাছ চারদিক দিয়ে প্রচুর আলো বাতাস পাবে এবং প্রতিটি গাছে প্রচুর ফুল ফল আসবে। এতে ফলন অনেক বেশি হবে। খেসারি গাছের শিকড়ে নোডিউল তৈরি হয়, যা মাটিকে উর্বর করে, অর্থাৎ ডাল ফসল চাষের কারণে জমির উর্বরতা শক্তিও বাড়বে। খেসারি ফসল তোলার পর ধান গাছের নাড়া জমিতে মিশিয়ে দিলেও জমির উর্বরতা বাড়বে। এতে জমির লবণাক্ততাও কিছু কমে যাবে, ফলে পরবর্তী সময় ভালো ফসল হবে। ফাল্গুন অর্থাৎ মধ্য ফেব্রুয়ারি থেকে মধ্য মার্চ মাসে ফসল সংগ্রহ করা যায়। নমস্কার, মানস প্রধান। আমাদের খেসারি কলাই মারা হয় মাঠে অগ্রহায়ণ মাসের 3 থেকে 4 তারিখে। বেশি কিছু সার লাগে না। ওই মাঝের মধ্যে ধান টান উঠে গেলে, মানে কাটা হয়ে গেলে, ওই 2-3 কেজি করে ইউরিয়া ছড়িয়ে দেওয়া হয়। ওষুধও তেমন মারে না, সামচে ওষুধ ওই জুয়া পাকা এলে হয়। তবে ফাল্গুন মাসে শেষে, একদম ফাল্গুন মাসে 20-25 তারিখে খেসারিটা তুলে নেওয়া হয়, নিয়ে এখানে রোদ দিয়ে গুছিয়ে রাখা হয়। আমাদের এই ফাল্গুনের একদম শেষে চৈত্রর ওই প্রথম সপ্তাহের দিকে আমাদের খেসারিটা মেরে নেওয়া হয়। কেউ মেশিনে মারছে, কেউ হাতে পিটছে, কেউ আবার ওই পাওয়ার টিলার দিয়ে মারছে। তবে বিঘেতে যদি খেসারি ভালো হয় 1 কুইন্টাল 50 কেজি অথবা 2 কুইন্টাল খেসারি হয়, লাভজনক বেশি।